পৃথিবীর মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। আপনার আমার মালিক কে? আল্লাহ। আপনার নিঃশ্বাসের মালিক কে? আল্লাহ। হালালাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, হুকুম চলবে কার? আল্লাহ। হুকুম চলবে কার? আল্লাহ। কোরআনটা কার? আল্লাহ। কোরআনের কথাগুলো কার? আল্লাহ। কোরআনের কথাগুলো শুনতে আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ। কয়েকটি মিনিট ধৈর্য ধারণ করেন, আমি কোরআনুল কারীমের কিছু হক কথা বলবো, যা সমাজে ঘটে যাচ্ছে, তাই আমি কিছু বলবো। কথা হচ্ছে, পৃথিবীর মধ্যে, এই বাংলাদেশের মধ্যে যত তাফসীর মাহফিল হয়, যত তাফসীর মাহফিল হয়, বলেন তো দেখি একটি পাপের দরজা বন্ধ হয়েছে কি? না। একটি পাপের দরজা বন্ধ হয়েছে কি? না। শিয়ালের মতো না বলে আগের মতো বলবে। আজকে বাংলাদেশের মধ্যে তুরাগ নদীর পাড়ে ইজতেমা হচ্ছে, তাবলীগ জামাতের ইজতেমা হচ্ছে 80 বছর ধরে। তাবলীগ আলা ভাইদের টুপি, পাঞ্জাবি, জুব্বা, সেজদা দিতে দিতে কপাল কালো। বলেন তো দেখি একটি পাপের দরজা বন্ধ হয়েছে কি? না। একটি পাপের দরজা বন্ধ হয়েছে? না। সুদ, ঘুষ, দুর্নীতি বন্ধ হয়েছে? না। বাংলাদেশে 5 লক্ষ মসজিদ, 5 লক্ষ মসজিদের মধ্যে 5 লক্ষ খতিব, 5 লক্ষ মুয়াজ্জিন অত্যন্ত যোগ্যতার সাথে মসজিদগুলা মেহনত করতেছে। আচ্ছা বলেন তো দেখি একটি পাপের দরজা বন্ধ হয়েছে? না। একটিও পাপের দরজা বন্ধ হয়নি। আপনি আর আমি মুসলমান, আপনার সামনে মোহাম্মদ নামটা আছে না? আছে। তাহলে এই বাংলাদেশের মধ্যে এত মানুষের সামনে মোহাম্মদ নামটা, এত মহিলাদের সামনে আগে মুসাম্মদ নামটা, মুসাম্মদ নাম, যেই দেশে হাজি, যেই দেশে দাঁড়িওয়ালা, যেই দেশে মুসলমান, এই দেশে একটি পাপের দরজা বন্ধ হয়েছে কি? না। একটিও পাপের দরজা বন্ধ হয়নি। স্বাধীনতার 52 বছর জয়ন্তী, সরকার আসে যায়, পরিবর্তন হয়, কোন সরকারের ভাগ্য হয়নি একটি পাপের দরজা বন্ধ করতে। কথা বলে ঠিক কি? একটি পাপের দরজা বন্ধ করতে কারো ভাগ্যে জুড়ে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসলেন, আসার পর সেই যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। সুদ, ঘুষ, দুর্নীতি, মাদক, চাঁদাবাজ, ছিনতাই, আহাজারি, খুন খারাপি ওই দেশটাতে খুব ছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে 17 বছর পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের পাড়ায় পাড়ায় ঘুরলেন, সমাজে ঘুরলেন, কিন্তু একটি পাপের দরজা বন্ধ করতে পারেননি তিনি। 1 থেকে 17 বছর চলে গেল, 17 থেকে 40 বছর পর্যন্ত যখন দেখতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন যে জীবিত কন্যাদেরকে, মেয়েদেরকে পুতিয়ে ফেলা হচ্ছে, যে খুন খারাপি, ধর্ষণ, নারী ধর্ষণ বেড়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদের ছেলেকে ডাক দিলেন, নাসরার ছেলেকে ডাক দিলেন, যারা মূর্তি পূজা করে তাদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা কি চাও সমাজের মধ্যে খুন খারাপি হোক? তোমরা কি চাও জীবিত কন্যা সন্তান জীবিতভাবে হত্যা করা হোক? বলছে ইহুদির ছেলেরা বলছে, নাসারার ছেলেরা বলছে, না আমরা এটা চাই না। তাইলে যদি তোমরা না চাও, আজকে তোমরা শপথ গ্রহণ করো, শপথ যেখানে যেখানে এটা হবে তোমরা অন্যায়ের প্রতিবাদ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গার মধ্যে হিলফুল ফুতুন গঠন করলেন। গঠন করার পর ইহুদি নাসারা সন্তানদেরকে ডাক দিলেন, কিন্তু 17 থেকে 40 পর্যন্ত এত মেহনত করছেন, একটি পাপের দরজাও তিনি বন্ধ করতেই পারেন নাই। আল্লাহ তাআলা যখন নবীকে 40 বছরে যখন নবুয়ত দিলেন, নবুয়ত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করে দিয়েছেন। কি দিয়েছেন? কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন। এই কোরআনুল কারীম যখন নাযিল করে দিয়েছেন, এই কোরআনুল কারীম যখন সমাজ রাষ্ট্র চলাইতেছে, তখন প্রত্যেকটা পাপের দরজা বন্ধ হয়েছে। কথা বলে ঠিক কিনা?
এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযীনা আমানু আমি পৃথিবীতে যখন নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছি আমি দিন প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছি ওয়া ইব্রাহিম ওয়া মূসা আমি যখন পৃথিবীর জমিনে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন পৃথিবীর জমিনে পাঠিয়েছি আমার দিন প্রতিষ্ঠা করার জন্য আমার দিন সংগ্রাম করার জন্য আমি এদেরকে পাঠিয়েছি ও মূসা ঈসা আকিমুদ্দিন মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন পৃথিবীর জমিনে পাঠালেন আল্লাহ তাআলা দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন পৃথিবীর জমিনে পাঠালেন আল্লাহ তাআলা দ্বীন এবং কোরআনুল কারীম সমাজে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন যদি নবীরা দ্বীন প্রতিষ্ঠিত না করত আর এই নবীরা যদি নামাজের কথা বলতো যাকাতের কথা বলতো আজকে নবীদেরকে জুলুম আর নির্যাতন হওয়া লাগতো কথা বলে ঠিক কি না আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা দ্বীন প্রতিষ্ঠা করার জন্য অর্থাৎ দ্বীন কায়েম করার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন খালি পাঠান নাই আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদান মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পৃথিবীর জমিনে পাঠিয়েছি এই দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমার আইন প্রতিষ্ঠা করার জন্য কোরআন প্রতিষ্ঠা করার জন্য আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা পাঠিয়েছেন কি প্রতিষ্ঠা করার জন্য দ্বীন প্রতিষ্ঠা করার জন্য অর্থাৎ কোরআন কারীম প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নামাজের কথা বলতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হজের কথা বলতো যাকাতের কথা বলতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কোন চুলের পশম হতো না যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর জমিনে আসেন আল্লাহ তাআলা যখন কোরআনুল কারীম দিয়েছেন তখন বলছেন যে তুমি দ্বীন প্রতিষ্ঠা করো কোরআনুল কারীম তুমি রাষ্ট্রের মধ্যে নিয়ে যাও যখন কোরআনুল কারীম রাষ্ট্রের মধ্যে নিয়ে যেতে চাইলো যখন দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য বলল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মামলা হামলা শুরুর কথা বলে ঠিক কিনা আজকে যারা কোরআনুল কারীমের দ্বীনের কথাগুলো বলে আজকে যারা কোরআনুল কারীম হক কথাগুলো বলে আজকে তারা দেখা আজকে জেলখানার মধ্যে ধুপে বসে অথচ দেখা যায় চোর গুন্ডা ফাটফাট নারী দর্শক এরা বুক খুলে সমাজের মধ্যে বাইরে কথা বলে ঠিক কিনা আজকে সমাজের মধ্যে চোর বেড়ে গেছে সমাজের মধ্যে ডাকাত বেড়ে গেছে সমাজের মধ্যে কোনো ইসলাম নাই এই জন্য ইসলাম না থাকা সত্ত্বে একটি পাপের পর্যাপ্ত হয় না আমার হাজি সাহেব বললো যে তোমরা নারীর জন্য কথা বলো যদি মা বোনদের জন্য কথা বলো যদি না মা বোনদের কোরআন যদি রাষ্ট্রের মধ্যে থাকতো নারীদেরকে নারীর পক্ষে কথা বলতে লাগতো না কথা বলে ঠিক কিনা আমাদের পক্ষে কথা বলতে লাগতো না আজকে যদি দ্বীন কায়েম থাকতো সমাজে তাহলে একটি ভাইও বাড়ির মধ্যে ফজরের মধ্যে একটি ভাইও সুখী থাকতো না এই জন্য যদি সমাজে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ কানাল মুশরিকুন আর তোমরা যখন দ্বীন কায়েমের কথা বলবা তোমরা যখন হক কথা বলবা তোমরা যখন কোরআনুল কারীমের আইনের কথা বলবো ওয়ালাউ কানাল মুশরিকুন যারা মুশরিক মূর্তি পূজা করে তারা কোরআনুল কারীমের এই কথাগুলো শুনতে চায় না তারা তোমাদেরকে ষড়যন্ত্র করবে মুসলমান হয়েও যারা মূর্তি পূজা করে মুসলমান হয়েও তারা যে মুনাফিক তারা দ্বীনকে প্রতিষ্ঠিত যখন করতে চাবেন এরা বরদাস্ত করে না কথা বলে ঠিক একজন যখন এদেরকে বলবেন যে আমাদের কথা যখন বলবেন এরা যখন দাওয়াত দিবে বাড়িতে আপনি কোরআন পড়বেন এরা যখন বাড়িতে দাওয়াত দিবে যখন কোরআনুল কারীম পড়ে বাবার জন্য দোয়া করবেন নামাজের মধ্যে বাবার জন্য দোয়া করবেন তখন এরা খুশি কিন্তু যেই কোরআনুল কারীম দিয়ে আপনার বাবার জন্য দোয়া হলো সেই কোরআনুল কারীমের যখন তাফসীর হয়ে যায় এরা তলে শয়তান শুরু করতে কথা বলে ঠিক এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ কারিয়াল মুশরিকুন যারা মুশরিক এই মুশরিকরা বরদাস্ত করে না এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ যারা তোমরা মুসলমান হয়েছো যারা তোমরা ঈমান এনেছো তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করতেই হবে কথা বলেন ঠিক
আল্লাহ রাস্তায় যদি আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু ওয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহ রাস্তায় জীবনটা বিলিয়ে দাও। তোমরা যদি আল্লাহ রাস্তায় জীবনটা দিতে পারো, আল্লাযীনা ইয়াশতারুনা মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, তোমরা হবে মুমিন, তোমরা অবশ্যই তোমরা জান্নাতে যাবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলছে যারা আল্লাহ রাস্তায় দিন দিল, আল্লাহ রাস্তায় জীবন দিল, ধন সম্পদ ইত্যাদি সবকিছু দিয়ে দিল, আমি আল্লাহ তাআলা এদেরকে জান্নাত রেডি করে রাখছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নামাজের মধ্যে জান্নাত নাই, রোজার মধ্যে জান্নাত নাই, তোমার হজ যাকাতের মধ্যে জান্নাত নাই। আল জান্নাতু তাহতা আকদারু মিন জিলাল সুয়ুদ, তরবারি ছায়া তলে তোমাদের জান্নাত, তরবারি ছায়া তলে তোমাদের জান্নাত। তোমাদের জান্নাত নামাজে হবে না। আল্লাহ রাসূল যদি নামাজে জান্নাত হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহাজের যুদ্ধে 4 ওয়াক্ত নামাজ আদা করত। যদি নামাজে জান্নাত দিয়ে দিত তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 ওয়াক্ত নামাজ আদা করত না। খালি এইটাই বলেন না, যেদিন বদরের যুদ্ধ হয়েছিল আপনারা তো মনে করেন যে আমাদের রোজায় জান্নাত নেবে, যেই দিন আপনার বদরের যুদ্ধ হয়ে গিয়েছিল সেই দিন কিন্তু যেদিন বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 27 রমজান আজকে তোমরা রোজা রাখতে পারবে না, আজকে দিন প্রতিষ্ঠা করতেই হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা থেকে মক্কায় আসবেন, আসার পর হুদায়বিয়া নামক একটি সন্ধ্যায় যে উমরা করতে যাবেন, এই উমরা যখন করতে যাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহরামের কাপড় পরছেন। ইহরামের কাপড় যখন পরে চলে আসছেন, পাশাপাশি চলে যাচ্ছেন, আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা এরা যখন বাধা দিল, যে এরা বাধা দিয়ে বলল যে আজকে তোমরা এইখান থেকে উমরা করতে যাওয়ার দরকার নাই, আজকে তাদেরকে উমরা করতে 1400 জন সাহাবী নিয়ে যখন উমরা করতে যাবে, উমরার কাপড় যদি কেউ পরে তাদের নাক চুলকা, কান চুলকা, তাদের মাথার চুল যদি একটি পরে তাকে দম দেওয়া লাগবে। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উমরা করতে যদি জান্নাতে যেত, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কাতে আরোপ করছে, সেই দিন ওসমান রাদিয়াল্লাহু তাআলার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1399 জন সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজকে তোমরা একটি লোকের মাধ্যমে না বাঁচা পর্যন্ত আজকে তোমরা যারা তাকে রক্ষা করতে হবে, মৃত্যু হোক আর জীবিত হোক আর যা হোক তাকে তোমরা রক্ষা করতে, যতক্ষণ পর্যন্ত আমি রক্ষা করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমরা 1399 জন সাহাবী রক্ষা দেব। আজকে বাংলাদেশের মধ্যে আজকে হাজার হাজার আলেম আজকে জেলখানার মধ্যে পড়তেছে। আজকে যদি আপনার আমার ইমাম থাকতো, হুদায়বিয়া সন্ধির যদি না করতাম, আজকে যতগুলো বাংলাদেশের মুসলমান একটি হুঙ্কার দিলে আজকে আলেমরা মাঠের ময়দানে কথা বলতে, কোরআনের কথা বলে, ঠিক কিনা? আমরা ওরা বলি, আমরা মসজিদের মধ্যে সুবহানাল্লাহ আর ওরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এইটাই বলি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এইটাই তোমার জান্নাত নয়। তাহলে এইটাই জান্নাত হবে, এইটাই নয়। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, হে ঈমানদারগণ তোমাদের কি হলো, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করতেছো না, অথচ তোমরা আল্লাহর রাস্তায় যদি তোমরা দ্বীন কায়েম প্রতিষ্ঠিত করতে চাও আর তোমরা আল্লাহর দ্বীনকে তোমরা সাহায্য করো, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, আমি তোমাদেরকে সাহায্য করব। কাকে সাহায্য করবে? ইমানদার যদি আল্লাহর রাস্তায় সাহায্য করতো, আল্লাহ দ্বীনকে সাহায্য করতো, আজকে আমরা সবাই মুসলমানরা আজকে সাহায্য পেতাম। কথা বলে ঠিক কিনা? খালি সাহায্য না, তোমাদেরকে ক্ষমতা দিত। আমরা তো দিনের খেদমত করে যাই না, আমরা দিনের কি করে জানেন? আমরা দিনের মেহনত করি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দিনের কোনো মেহনত নাই, দিনের তোমরা খেদমত করো। তোমরা যদি দিনের খেদমত করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল জান্নাতু তাহতা আকদারু মিন জিলাল সুয়ুদ, তরবারি ছায়া তলে তোমাদের জান্নাত। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, আমি ওই দল মানুষদেরকে ভালোবাসি যারা আমার দ্বীনের প্রতি, যারা সারিবদ্ধভাবে যুদ্ধ করে আমার দ্বীনের পক্ষে, আমার দ্বীন কায়েমের জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি।
তাহলে যারা দিন কায়েম করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। আপনি নামাজের কথা বলবেন, আপনাকে কেউ কোনো বলবে না। হজের কথা বলবেন, আপনাকে কেউ কিছু বলবে না। আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়বে, কিছু বলবে না। যদি আপনি দিন কায়েমের কিছু কথা বলেন তাহলে ওরা ইয়াজিদু যালিমিনা ফাসারা, এমন লোক আছে তাদের অন্তর খালি জ্বলে। কথা বলে ঠিক কি? যদি আপনি দিন কায়েমের কথা বলেন তাদের অন্তর খালি জ্বলে। ওরা ইয়াজিদু যালিমিনা ফাসারা, জালিমরা খালি তাদের জালিমদের অন্তর খালি জ্বলে। যদি দিন কায়েম থাকতো, সমাজে রাষ্ট্রের মধ্যে দিন যদি কায়েম থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয-যানিয়াতু ওয়ায-যানিয়া ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতান জালদা। তোমরা যখন দিন কায়েম থাকবে, যারা যদি বিবাহিত হয় অবিবাহিত হয় তাহলে তাদেরকে 100 বেধাঘাত করো। আর যদি বিবাহিত নারী পুরুষ হয় তাদেরকে বাইতুল মুকাররমে, যদি আজকে যারা জেনা করত তাদেরকে যদি বাইতুল মুকাররমে বেঁধে যদি পাথর মেরে যদি হত্যা করত, বাংলাদেশের মধ্যে একটি জেলা হয়তো কি? একটি জেলা হয়তো কি? তাহলে পাপের দরজা বন্ধ হয়ে গেল। যাওয়ার কথা ছিল না, পাপের দরজা বন্ধ হয়ে গেল। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসার ওয়াল আজলামু মিনাল আজলামি মিন আজলামি শাইতান। যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, তোমাদেরকে আইন দিয়েছি, যারা মদ গাঁজা ফেন্সিডিল এটা যদি তোমরা যদি সমাজে রাষ্ট্রের মধ্যে তোমরা যদি বন্ধ করতে পারো, যারা মদ গাঁজা ফেন্সিডিল খাবে তাদেরকে 80 ব্যাগ আঘাত করতে হবে। বাংলাদেশের মধ্যে কি একটি মানুষও মদ গাঁজা খাইতো? খাইতো কি? পাপের দরজা বন্ধ হইতো না? তাহলে পাপের দরজা বন্ধ হয়ে গেত যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বীনের দাওয়াতের কথা বললো। এইরকম বললে যে এই আইনটা তোমরা বলো, আল্লাহ রাসূলের বিরুদ্ধে 3টা সিদ্ধান্ত গ্রহণ করলে কাফেররা। কয়টা? ওয়াইদিয়ামবুর বিকাল্লাযিনা কাফারু লিইউযবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলদের বিরুদ্ধে আবু জাহেল, উতবা, সাইবা তাদের দারুল মাকওয়া বৈঠকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে 3টা সিদ্ধান্ত গ্রহণ করলো। কয়টা? 3টা। আউলিয়া তাকে হত্যা করা, অথবা তাকে জেলের মধ্যে বন্দী করা, অথবা দেশ থেকে তাড়িয়ে দেওয়া। আজকে আমাদের বাংলাদেশের মধ্যে যখন কোরআনের হক কথা বলে, একজন বলে হাত ভেঙে দিব, একজন বলে জেলের মধ্যে বন্দী করব, না হলে এখান থেকে পাকিস্তান পাঠাবো। কথা বলে ঠিক কি না? আজকে একই আবু জেলের রাজনীতিটা সমাজে আছে আর কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইদিয়াম বিকাল্লাযিনা কাফারু লিইউযবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইয়াখরুজুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি নবীজি তোমার হতাশ হওয়ার দরকার নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাঁচাই দেব। বল সুবহানাল্লাহ। খালি বাঁচাই দেব না, ওরা কাফেররা যত ষড়যন্ত্র করুক এই ষড়যন্ত্র আমার কাছে টিকবে না। আজকেও আলেমরা এই পথে একই বলে আজকে জেলের মধ্যে আছে। যারা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আহলাকনা মিনাল কুরুনি আহলাকনাহুম, যারা আলেমদের বিরুদ্ধে লাগে, যারা নবী রাসূলদের বিরুদ্ধে লাগছে, আজকে আমরা তাদেরকে পৃথিবীর জমিনে লাঞ্ছনা করছি, অপমাননা করছি। পৃথিবীর জমিনে তার জিল্লতের সাথে আমি পৃথিবীর জমিনে বিশেষ করছি। কথা বলে ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনি জেলের মধ্যে ঢুকে 3টা বছর থাকেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রাষ্ট্রের দায়িত্ব দেব। বল সুবহানাল্লাহ। আজকে যারা পৃথিবীর মধ্যে, আজকে বাংলাদেশ ও পুরো পৃথিবীর মধ্যে যে আলেমগুলো আজকে জেলের মধ্যে আছে, এরা আমাদের এরপরে এরা রাষ্ট্রের দায়িত্ব পাবে। কথা বলে ঠিক কি? এরা রাষ্ট্র চালাবে, এরা রাষ্ট্র দেবে। ইউসুফ আলাইহিস সালাম 1 নয় 2 নয় ষড়যন্ত্রের কারণে একটা হয় না, 2টা না, 3টা না, 10 বছর জেলখানায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ইউসুফ আলাইহিস সালামকে কি দিয়েছেন? রাষ্ট্রের দায়িত্ব দেন। ইউসুফ আলাইহিস সালামকে রাষ্ট্রের দায়িত্ব দিয়েছে। আজকে যারা বাতিল আর কাফেররা, যারা আজকে যারা জুলুম করছে, মুনাফিকরা যারা জুলুম করে আজকে নবীর ওয়ারিসদেরকে, আলেমদেরকে যারা আজকে জেলখানার মধ্যে বন্দী করে রাখছো, হক আলেমদের যারা হক কথা বলে তাদেরকে রাখছো, তোমরা মনে করো না আগামীতে এরা রাষ্ট্রের দায়িত্ব পাবে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দিবে। আর এরা যদি রাষ্ট্রের দায়িত্ব পায়, একটি মানুষও জুলুম পাবে না, একটি মানুষও ন্যায় অন্যায় যেটা বিচার হয় সেটা দেবে। এরা যদি আসে জাকাতের টাকা অর্ধেক ঘাড়ে মেরে যাবে না, সেই জায়গায় জাকাতের টাকা আসে সবাই ভাগ ভাগ যতটুকু পাবে অতটুকু পাবে। বলতেছে তাহলে যেটা বলে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন
কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুকমু বিল হুকমি ওয়াল আবদু বিল আবদি। যারা মানুষদেরকে হত্যা করে, মানুষদেরকে যারা হত্যা করে, যারা কেসাসের পরিমাণে কেসাস, যারা মানুষদেরকে হত্যা করে তোমরা তাকে হত্যা করো। পৃথিবীর মধ্যে মানুষ মানুষকে হত্যা করে। আজকে যদি পৃথিবীর মধ্যে এই বিচারটা হচ্ছে হত্যার বদল হত্যা হয়তো একটি মানুষ সাহস পাইতো হত্যা করার, কথা বলে ঠিক কিনা? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল মা'রুফ ওয়াল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ন্যায় বিচার করো। যদি কোরআন রাষ্ট্রের মধ্যে থাকতো একটি মানুষ জুলুম পেত না, কথা বলেন ঠিক কিনা? সমস্ত মানুষ ন্যায় বিচার পেত, সমস্ত মানুষ ন্যায় বিচার পাইতো। আজকে সমাজের মধ্যে ন্যায় বিচার নাই কেন জানেন? ন্যায় বিচার নাই যে মানুষের কোরআনের জ্ঞানে, হাদিসের জ্ঞানে, আল্লাহকে ভয় নেই। 10,000 5,000 টাকার কারণে বিক্রি করে আর একজনকে বিক্রি দিয়ে দিল। আমি একজনকার অফিসের মধ্যে ছিলাম, একজন ভাই ফোন দিল যে আমি আপনি আমার কালকে বিচার আছে, আপনি আসেন। ওই মেম্বার সাহেব কি বললো জানেন? যে বললো যে আপনার পক্ষে রায় হবে, জানা না জানা সত্ত্বেও, অজানা সত্ত্বেও বললো যে আপনার পক্ষে রায় হবে। এইরকম বিচারক জাহান্নামের মধ্যে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে এই আইনগুলো যদি আমাদের সমাজে বাস্তবায়ন থাকতো, নারীদের পক্ষে কথা বলা লাগতো না, সুদ ঘুষ অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলা লাগতো না। আর সারা জীবনটাই যদি আপনি মসজিদের মধ্যে গলা ফাটান, একটি সুদ বন্ধ হবে, জেনা বন্ধ হবে, সুদ ঘুষ দুর্নীতি বন্ধ হবে, মাদক বন্ধ হবে, একটু বন্ধ হবে না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে দ্বীন কায়েমের জন্য, এই কোরআনুল কারীম কায়েম করার জন্য, রাষ্ট্রের এই কোরআনুল কারীম দ্বীন কায়েম করার জন্য কোন কোন যুবক আগামী যদি সময় এসে দ্বীন কায়েম করার জন্য কে রাজি আছেন বলেন তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যদি হাতলামান, তাহলে দ্বীন কায়েম করার জন্য যদি আপনি যান সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, আপনি জান্নাতি হয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। আর যদি সমাজের মধ্যে দ্বীন কায়েম না থাকে, কোনদিনও একটি পাপ বন্ধ হবে না, আজীবন একটি পাপ বন্ধ হবে না। বাংলাদেশের মধ্যে হাজার হাজার মাহফিল, 10 লক্ষের উপর 10,000-এর উপর মাহফিল, নিম্নত 8 থেকে 9 লক্ষ মানুষের তাফসীর মাহফিলে আছে, কিন্তু একটি পাপের দরজা বন্ধ হয় না। আজকে মাহফিলে বলা লাগতো না আমাদের কথা, মাহফিলে বলা লাগতো না এইরকম করে টাকা খরচ করে মাহফিলে বলা লাগতো না। তাহলে দিন যদি কায়েম থাকতো, দিন যদি প্রতিষ্ঠিত থাকতো, তাহলে আজকে সমাজের মধ্যে সমস্ত মানুষ পাপ, অনাচার, অবিচার, অন্যায়, সব জুলুম নির্যাতন সব বাদ দিত না। আর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন, যে আমরা যারা কোরআনুল কারীমের কথাগুলো বলি, এমন হুজুর আছে যদি প্রত্যেকটা মসজিদে যদি হক কথা বলতো, প্রত্যেকটা মসজিদে যদি দ্বীন কায়েমের কথা বলতো, তাহলে মানুষ বুঝতো যে দ্বীন কায়েম কাকে বলে। ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে কোরআনুল কারীমের জ্ঞান দিয়েছি, আমি যাদেরকে তাফসীর করার শক্তি দিয়েছি, অর্থাৎ দ্বীনের জ্ঞান দিয়েছি, ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালীলা, এরা যদি কোরআনুল কারীম গোপন করে, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, আমি এরা যারা এই কোরআনুল কারীম গোপন করে সামান্য কিছু মূল্য গ্রহণ করলো, সমাজ মসজিদের মধ্যে হক কথা বলে না, জিহাদের কথা বলে না, জিনা অবিচার অন্যায় এই কথা বলে না, কিন্তু বিনিময়ে আমার চাকরিতে চলে যাবে, এর বিনিময়ে কিছু সামান্য মূল্য কিছু গ্রহণ করে, আল্লাহ তাআলা বলেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, এই ব্যক্তি জাহান্নামের আগুন দিয়ে পেটটা পরিপূর্ণ করলো। তাই যাদেরকে আল্লাহ কোরআনুল কারীমের জ্ঞান দিয়েছে, আলেমদেরকে আল্লাহ তাআলা বলছে তাদেরকে, আজকে প্রত্যেকটা আলেম যদি মসজিদের মধ্যে হক কথা বলতো, দ্বীনের কথা বলতো, যদি দ্বীন কায়েমের কথা বলতো, তাহলে আজকে দ্বীন অবশ্যই কায়েম হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যেখানে 1000 থাকবে, তোমরা ধৈর্য দাও, 1000 যদি মুমিন তোমরা থাকো, আমি সেই জায়গার মধ্যে তোমাদেরকে 10,000 কাফেরের উপর তোমাকে বিজয় দান করব। যেখানে 200 জন মুসলমান থাকবে, সেখানে 2000 কাফেরের উপর তোমাদেরকে বিজয় করবে। তাহলে আজকে আমাদের ইমান না থাকার সত্ত্বে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, যারা এই বিনিময়ে হক কথা বলে না, এই বিনিময়ে কিছু খেলো, এর পেটটা পরিপূর্ণ হয়ে গেল আগুন দিয়ে জাহান্নামে।
ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম, আমি কিয়ামতের দিনে এদের ভিতরে তাকাবো না। ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম, এদেরকে জাহান্নামে নিয়ে যাবো। আলেমরা তোমরা হক কথা বলো, সমাজ রাষ্ট্রের মধ্যে যদি তোমরা হক কথা না বলো, আর যেটা তোমরা খাচ্ছ, টাকা খাচ্ছে না, বেতন খাচ্ছে, জাহান্নামের আগুন খাচ্ছ। এই জাহান্নামের আগুনের কারণে এই আলেমদের যারা হক কথা বলে না, এই আলেমদের কারণে আজকে সমাজটা নষ্ট হয়ে গেছে। যদি হক কথা বলতো, যদি কোরআনুল কারীমের কথাগুলো বলতো, তাহলে আজকে সমাজ অনেক উন্নত হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা অর্ধেক মানবে আর অর্ধেক মানবে না, উলাইকুমুল কাফিরুনা হাক্কা, তোমরা সবচেয়ে টাটকা কাফির। যারা কোরআন শরীফের অনেক ভক্ত, যারা কোরআন শরীফের নামাজের কথা শুনে, যাকাতের কথা শুনে, নারীদের কথা শুনে, যে দিন কায়েমের কথা শুনতে তাদের গা ঢালাফালা করে, তারা আল্লাহ তাআলা বলছে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, এরা হচ্ছে যারা অর্ধেক মানে অর্ধেক মানে উলাইকুমুল কাফিরুনা হাক্কা, এরা সবচেয়ে টাটকা কাফির। কথা বলে ঠিক কি? আজকে আমরা অনেক মানুষ মনে করি আমরা গরিব রাষ্ট্র, আমরা অনেক মানুষ মনে করি আমাদের কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহ তাআলার কোরআনুল কারীম দিয়ে যদি আল্লাহ তাআলার রাষ্ট্রটা চলতো, এই বাংলাদেশ যদি কোরআনুল কারীমের রাষ্ট্র দিয়ে চলতো, আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মধ্যে প্রাকৃতিক সম্পদ কয়টা দিয়েছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন একটা না দুইটা না সাতটা সম্পদ দিয়েছেন আমাদের বাংলাদেশে। যেমন সৌদির মধ্যে যে সম্পদ দিয়েছেন, তারা আজকে সোহাগা, আমাদের বাংলাদেশের মধ্যে আল্লাহ তাআলা সাতটা সম্পদ দিয়েছেন, একটা না দুইটা না, সাতটা আমাদের বাংলাদেশের মধ্যে লোহার খনি আছে, আমার বাংলাদেশের মধ্যে স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি আমার বাংলাদেশের মধ্যে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা যদি তোমরা যদি আমার কোরআনুল কারীম দিয়ে তোমরা যদি রাষ্ট্র চালাতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বরকতের দরজা খুলে দেব। আজকে গোটা পৃথিবীর মধ্যে আমাদের সৌদি আরবের মধ্যে যে সম্পদগুলো প্রাকৃতিক সম্পদ রয়েছে, এরা হাতে নাগালে পাইবে কি করবে? আল্লাহ দিন কায়েম আছে, কোরআনুল কারীমের আইন দিয়ে যে সমাজ চলে, আল্লাহ তাআলা সেই সমাজে প্রাকৃতিক সম্পদ বাড়িয়েছে। কথা বলে ঠিক কি? আমাদের সমাজে প্রাকৃতিক সম্পদ থাকার সত্ত্বেও আমার কাছে হাজার হাজার মানুষ কেন আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলুল কুরআন আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামা, তোমরা যদি ঈমান আনার পরে এই আমার কাগজের বিধানটা আছে না, এই কাগজের বিধানটা যদি তোমার সমাজে রাষ্ট্রে কায়েম থাকে, এই আইন দিয়ে যদি সমাজ চলে, বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান আর জমিনের বরকত বাড়িয়ে দিই। আর আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ আমাদের দেশে দিয়েছেন, যদি আল্লাহর আইন দিয়ে এই দেশটা চলে, ভারতের মধ্যে যা বলে যে আমাকে একটা চাকরি দাও, সৌদি আরবে যা বলে যে আমাকে চাকরি দাও, ওই জায়গা থেকে এই জায়গায় আসবে যে আমাকে একটা চাকরি দাও। কথা বলে ঠিক কিনা? যদি এই আল্লাহ তাআলার কোরআনুল কারীম দিয়ে চলতো, বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ ফাআখরাজনা বিহি মা কানু ইয়াকসিবুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কাগজের বিধানটা যদি তোমরা সমাজে রাষ্ট্রে কায়েম থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আসমানের জমিনের বরকত বাড়িয়ে দেব। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি সাইকেল চালাতে পারে সে ব্রেক করতে পারে? যে আল্লাহ তাআলা সমাজ, যে আল্লাহ তাআলা আমাদেরকে এত বরকত দিয়েছে, সাতটা খনি আমাদের বাংলাদেশের মধ্যে দিয়েছে, যদি আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আইন দিয়ে রাষ্ট্র চলে, দেশ চলে, তাহলে এই বরকতটা হাতে লাগাইলে কে দিবে? আর আল্লাহ তাআলা হাতে লাগালে যদি এই বরকত দিয়ে দেয়, তাহলে আপনি আর আমি অভাব থাকার কথা? কোন দেশে যে তেলের দাম এই 140 টাকা হওয়ার কথা, তাহলে থাকতো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা দেশের মধ্যে যখন কোরআনুল কারীমের আইন যখন